ঈদের আগে স্বস্তির খবর টাইগার ভক্তদের জন্য। হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নিশ্চিত করেছে এভারকেয়ার কর্তৃপক্ষ। একই সঙ্গে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তামিমের ব্যক্তিগত বিষয় জনসম্মুখে আনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা। এদিকে আরো উন্নত চিকিৎসার জন্য তামিমকে থাইল্যান্ডে নেয়ার জন্য ডাক্তারদের সবুজ সংকেতের অপেক্ষায় তার পরিবার। সোম থেকে শুক্র শুধু তামিম ভক্তই নয়, দেশের ক্রিকেট ভক্তরাও জানেন এই 5টা দিন কতটা উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে তাদের। অবশেষে হোম সুইট হোম। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। রুদ্ধশ্বাস প্রতীক্ষার যেন স্বস্তির সমাপ্তি। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড ডিসিশন নিল ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন এন্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। আগে জানা গিয়েছিল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতই উন্নতি হচ্ছে তামিমের কন্ডিশনের। বাসায় ফিরলেও তাকে থাকতে হবে ডাক্তারের তত্ত্বাবধানেই। তবে গেল বৃহস্পতিবার এভারকেয়ার কর্তৃপক্ষের এক মন্তব্য নিয়ে তৈরি হয় সমালোচনা। তামিমের ব্যক্তিগত ইস্যু সামনে এনে নেটিজেনদের তোপের মুখে পড়েন তারা। জানিয়ে ক্ষুব্ধ ছিল খান পরিবারও। ডাক্তাররাও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যায় হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত এবং আমি চাই যে আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানানো যে আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে, মানে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা করছিলাম। তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত। এটা তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এর জন্য স্যার যেরকম বললেন, আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং দেশবাসীর কাছে দোয়া চাই তামিম ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসেন। চলতি সপ্তাহে তামিমকে থাইল্যান্ড নিয়ে যেতে চায় তার পরিবার, যার জন্য ইতোমধ্যে ভিসার আবেদনও করা হয়েছে। তবে বিমানে এই অবস্থায় চড়ার জন্য প্রয়োজন ডাক্তারদের সবুজ সংকেত। তাই তো এখন ফিট টু ফ্লাইয়ের অপেক্ষায় তার পরিবার। থাইল্যান্ডে গিয়ে বামরুনগ্রাত হাসপাতালে চিকিৎসা নেবেন তামিম, যেখানে গেল বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন তার বড় ভাই নাফিজ ইকবাল। ক্রিকেটের উন্নয়ন নয়, বরং স্রেফ চলার জন্যই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। দলগুলোতে নেই পর্যাপ্ত কোচিং স্টাফ, পারফরমেন্স অ্যানালিস্টের রোলটাও বিলাসিতার নাম। ভেন্যুর দূরত্ব, চৈত্রের গরম আর রমজানের কারণে ক্রিকেটাররাও দিতে পারেন না সর্বোচ্চ। এ নিয়ে ক্ষোভ বাড়ছে খেলোয়াড় ম্যানেজমেন্ট। সময়ের সঙ্গে ক্রিকেটটা বদলে গেছে অনেক। মাঠের মতো খেলাটা এখন অনেকটাই মাঠের বাইরেরও। ব্যাটিং বোলিং কোচের মতো পারফরমেন্স কিংবা কম্পিউটার অ্যানালিস্টরাও এখন সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকে তো বটেই, ঘরোয়া আর বয়স ভিত্তিকের কোচিং স্টাফেও তাদের সম্পৃক্ততা নিশ্চিত করছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। ব্যতিক্রম কেবল বাংলাদেশ। দেশের একমাত্র লিস্টে টুর্নামেন্ট ডিপিএলেই পারফরমেন্স অ্যানালিস্ট নেই মোহামেডান রূপগঞ্জের মতো হেভিওয়েট দলগুলোর। 12টা টিমের খবর নিলে কোনো টিমে কম্পিউটার অ্যানালিস্ট বা পারফরমেন্স অ্যানালিস্ট পাবেন না, যেটা আমার টিমে রয়েছে। সো এগুলো পারফরমেন্স করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। সেই প্ল্যানিংগুলো আমি প্রথম থেকেই করেছি। ইভেন ক্লাবের থেকেও আমি এটা পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করি না, আমি নিজেই ডিসাইড করেছি। ঢাকা প্রিমিয়ার লিগে আপনি দেখবেন কিছু কিছু দল হোঁচট খেয়েছে ছোট দলের সঙ্গে, বিকজ ওই টিমের সেই প্লেয়ারদের সম্পর্কে জানা নেই। আমার কোনো প্লেয়াররা বলতে পারবে না অপোনেন্ট টিমের এই প্লেয়ার সম্পর্কে জানে না। কেবল কৌশলগত দিক দিয়েই নয়, ঢাকা প্রিমিয়ার লিগ যোজন যোজন পিছিয়ে আছে মাঠের ক্রিকেটেও। জ্যাম ঠেলে সাভারের বিকেএসপি আর চৈত্রের গরমে অন্তত 50 ওভারের ক্রিকেটটা যে হয় না, তা স্বীকার করলেন তাসকিন আহমেদ। 50 ওভারের খেলা চারটিখানি বিষয় না আমাদের কন্ডিশনে, মানে রোদ থাকে, হিউমিড জার্নি, তো আপনি এর আগের দিন সারাদিন রোজা রাখতেছেন, ইফতারের থেকে ভোরবেলায় খেলা, সো এনাফ রিকভারি হয় না, আন্ডার পারফরমেন্স হয়, ইনজুরি রিস্ক বেড়ে যায়। এই যখন অবস্থা, তখন দেশের শীর্ষস্থানীয় লিগের মান নিয়ে প্রশ্ন ওঠাটাও তো স্বাভাবিক। ডোমেস্টিক ক্রিকেট এবং মানে পার্সোনালি স্কিল ওয়াইজ সব কিছু, কালচার থেকে শুরু করে সব মিলাই তো আমরা সব সেক্টরেই কিছুটা পিছানো। হ্যাঁ, তো এটা ধরেন আগের থেকে উন্নতি হচ্ছে। যেসব সারা বিশ্বেই ধরেন যে জিনিসটা 2-4 বছর আগে হয়, এটা আমাদের এখানে একটু পরেই আসে সব ক্ষেত্রে। মানহীন ডিপিএল এর প্রভাব দেখা যায় আইসিসি ইভেন্টে। অন্যান্য দেশের সঙ্গে সেখানে পার্থক্যটা স্পষ্ট হয় দেশের ঝিমিয়ে পড়া ক্রিকেটের। টাইগার কোচিং প্যানেলকে শক্তিশালী করতে নতুন পেস বোলিং কোচের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমান কোচ
আন্দ্রে অ্যাডামসের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না বিসিবি। নতুন কোচের তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান, পাকিস্তানি ও দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি পেসার, যারা কোচিং পেশাতেও হয়েছেন বেশ সফল। সম্প্রতি কয়েক বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে টাইগারদের পেস ইউনিট। বিশ্ব ক্রিকেটেই সমীহ আদায় করে নিয়েছেন তাসকিন মুস্তাফিজরা। সবশেষ নাহিদ রানার সংযোজন তো আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশি বোলার বল করেন 150 কিলোমিটার গতিতে। তাদের দেখভালের সন্তুষ্ট নয় বিসিবি। কিউই কোচের সঙ্গে বোর্ডের চুক্তি রয়েছে প্রায় বছর খানেক। তবে তার আগেই এই কোচকে বিদায় বলে দিতে চাইছে বিসিবি। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বোর্ড। অ্যাডামসের স্থলাভিষিক্ত কে হতে পারেন? এরই মধ্যে সম্ভাব্য বেশ কয়েকজন নামি দামি কোচের সঙ্গে আলাপ করেছে ক্রিকেট বোর্ড। জানা গেছে পরবর্তী কোচের তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেট, যিনি গেল বিপিএলেই কাজ করে গেছেন চিটাগং কিংসের হয়ে। উপমহাদেশের ক্রিকেট সম্পর্কে বেশ জানাশোনা আছে এই অসি কোচের, আছে বিপিএল খেলার অভিজ্ঞতাও। সেই সঙ্গে এক্সপ্রেস বোলার দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের। এছাড়া সবশেষ তিনি বোলিং কোচ হিসেবে কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট দলেরও। ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি লম্বা না হলেও আলোচিত ছিলেন গতিময় বোলিংয়ের কারণে। 35 ওয়ানডেতে তার নামের পাশে উইকেট সংখ্যা 62। এই গতি তারকা টাইগার ক্রিকেটে যুক্ত হলে উপকৃত হবে দেশের ক্রিকেট। যদিও এর আগেও তার সঙ্গে আলোচনা হয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো পরিণতি আসেনি। এখন দেখার বিষয় এই আলোচনার ফলাফল আসে কিনা। তালিকায় আছেন আরেক পেস কিংবদন্তি পাকিস্তানি ওমর গুল। এই পেসারও দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান দলের। 2022 সালের শুরুতে 15 দিনের জন্য একটি ক্যাম্পের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বছরের শেষ পর্যন্ত স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয় তাকে। 2023 সালে ছিলেন পাকিস্তান দলের বোলিং কোচ। বর্তমানে কোনো জাতীয় দলের সঙ্গে নেই। বিসিবি আলোচনা করেছে পাকিস্তানি কিংবদন্তির সঙ্গেও। নাম শোনা যাচ্ছে সাবেক গুরু কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডেরও। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কাকে তাসকিনদের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, পুরো শক্তির টেস্ট দল নিয়েই খেলতে নামবে টাইগাররা। নাহিদ রানাকে টানা টেস্ট খেলাতে চায় না বিসিবি, তাই সিলেট টেস্টের পর পিএসএল খেলার অনুমতি দিয়েছে বোর্ড। 11 এপ্রিল থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। টাইগারদের অবস্থা এখন ঠিক এমনই। কাগজে কলমে দুর্বল জিম্বাবুয়েকেও শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে হচ্ছে। নেপথ্যে দলের বাজে পারফরম্যান্স, কোনো ফরম্যাটেই সমর্থকদের মন ভরাতে পারছে না নাজমুল শান্তর দল। তাই জিম্বাবুয়ের বিপক্ষে কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, সেরা স্কোয়াডই বেছে নিতে চায় বাংলাদেশ। অনেক সময় যেটা হয় যে বিপক্ষ দল রিলেটিভলি একটু দুর্বল হলে সেটাকে যদি আমরা আন্ডারএস্টিমেট করি, তার মানে হচ্ছে যে আমরা নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে যাবো, এরকম একটা সিচুয়েশন তৈরি করা। আমার মনে হয় না যে বাংলাদেশ দল সেখানে জিম্বাবুয়েকে ছোট করে দেখবে। নিজেদের নিরাপদে রাখতে পিএসএল এর জন্য নাহিদ রানাকে আংশিক অনাপত্তিপত্র দিয়েছে ক্রিকেট বোর্ড। এই ডানহাতি পেসারের বিষয়ে বেশ সতর্ক বিসিবি। নাহিদ রানাকে টানা টেস্ট খেলাতেও নারাজ। পিএসএলেও নাহিদের ওয়ার্কলোডের দিকে নজর রাখবে বিসিবি। মূল ভেন্যুতেই চলে যাবে দল, সেখানে প্রিপারেশনটা হবে, কারণ যে কন্ডিশনে খেলা হবে, যে ধরনের পরিবেশে খেলা হবে, সেই পরিবেশে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হবে শুরুতেই চলে যাবে। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। তবে টেস্ট ক্রিকেটাররা 11 এপ্রিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে নিতে শুরু থেকেই সিলেটে অনুশীলনের ব্যবস্থা করতে চায় বিসিবি। আমরা সাধারণত চাইবো না ও খুব ঘন ঘন টেস্ট ম্যাচ খেলুক ওর ফিজিক্যাল কারণেই, কিন্তু সেই সিদ্ধান্তটা কি হবে সেটা এখন আমরা জানাইনি। আর এটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একটা মিডিয়া রিলিজ দেবো যে তার ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, তাকে কিভাবে আমরা ছাড়বো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য। 20 এপ্রিল সিলেটে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ঈদের ছুটির পরপরই টেস্ট স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট বোর্ড।